হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো ব্লগে সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এই যে দিদি জামাইবাবু এসছে, হ্যাঁ যাব মাইথন ড্যামে। এখন এই সিজনে জল ছাড়ে, বর্ষার সিজনে। আর এটা আমার দিদির ছেলে, মেজো ছেলে। তো ও এখানে পরীক্ষা দিতে এসছে, ও পরে এসছে। ওর এমডির পরীক্ষা। তো ওই যে সকলে রেডি হয়ে গেছি, এই যে বেরিয়ে পড়েছি মাইথনের উদ্দেশ্যে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো এখন বন্ধুরা রান্না বান্না তেমন দেখাতে পারছি না। সবাই আসলে তো একটু বিজি থাকতেই হয়, তাই না বন্ধুরা? তো এই যে দেখো, ড্যামে চলে এসেছি, এটা পিছন সাইড। তো ওই যে ওইখানে একটা আদিবাসী প্রোগ্রাম হচ্ছিল। তো দেখো, দারুণ লাগছে, অনেকটা জল। আমাদের বাড়িতে কেউ এলে আমরা এখানে ঘুরতে আসি নিয়ে। ইসমাইল, তো দেখো আকাশে সূর্যটা একদম মেঘে ঢেকে গেছে। তো ভাবলাম একটু ভিডিও করি। আর ওই দূরে পাহাড়। আর ভাগনার বাড়ির কেউ আসতে পারেনি, আমার ননদের বৌমারা, কারণ ওদের ছেলে মেয়ের সবারই পরীক্ষা চলছে সামনে। আর কি কালকে, আজকে তো রবিবার। আর আমার মেয়ের পরীক্ষাটা হয়ে গেল, 5 তারিখে শুরু হয়েছে, 8 তারিখে শেষ হয়ে গেছে। তো দেখো এই ড্যামের এই সাইডটায় চলে এসেছি, এইখান দিয়েই দেখা যাবে জল ছেড়েছে। তো চলো ওই দিকটা যাই, দেখি। এই দেখো জল ছেড়েছে কি, আর কুয়াশার মতো সব মাথা টাথা ভিজে গেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। জলটা নামছে বলে কুয়াশার মতো উঠছে ওইখানটায় তুমি সেটা দাঁড়াও, একটা ছবি তুলি। তো তোমাদের দাদা ভাই আর বড় ভাগ্নে দাঁড়িয়ে গেছে ছবি তুলতে। তো দেখো কত লোক এসছে, আর সবাই ছবি তুলছে, ভিডিও করছে। তিনটে মেন গেট খুলেছে আর তিনটে ডাউন সবগুলো খুললে তাহলে কি বেগ হবে? আর বৃষ্টির মতো জল পড়ছে, সবাই একদম ভিজে গেছে, সবাই শুধু মুছছে, মনে হচ্ছে চান করে গেছে। তো যে আমার বোনপো হাসছে আর বলছে, ব্লগার ব্লগার আমাকে বলছে। সবাই একদম কাকের মতো ভিজে গেছি আর কি, ওই জলটাই ছিটকে আসছে আর গাছপালার ওপর দিয়ে সব পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে।
তো চলো বন্ধুরা এখন অন্য সাইডে যাই। তো এখন দেখো এই সাইডে চলে এসেছি, এখানে বোর্ড আছে, যাদের ইচ্ছে হয় বোর্ডে ওঠে। তো আমরা আর উঠিনি, আমরা একটু বসলাম, তারপরে থামস আপ খেয়ে এখন চলে যাব ব্রিজের ওপরে। খুব মজা করলাম সবাই মিলে। ভাগনা বলছে, আমরা শুনছি কিভাবে জল ছাড়ে, কখন শুকিয়ে যায় কি না, সব কথা ভাগনা খুব ভালো জানে, এদিকে এসে এসে থাকে পাহাড়ে। তো বন্ধুরা দেখো চলে এসেছি ব্রিজের ওপরে। তো এখান থেকে ভিউটা কেমন লাগছে দেখো, একটু দারুণ লাগছে, কিন্তু মনে হচ্ছে আঁকা বাঁকা নদী বয়ে যাচ্ছে। তো অনেক বড় ব্রিজ, ও মাথা থেকে মাথায় হেঁটে এসে এই যে এখন একটু বসলাম আমরা সবাই, তারপরে এখান থেকে আর একটু হেঁটে গাড়িতে উঠে চলে যাব। জামশেদপুর, ধানবাদ। তো বসে বসে বাদাম খেলাম সবাই। তো চলো এগিয়ে যাই, সন্ধ্যা হয়ে গেছে গাড়ির কাছে। তো রাত হয়ে গেছে, উঠে পড়েছি গাড়িতে। তো বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো ব্লগটা যে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে।